হ্যালো, ওয়েলকাম টু অ্যাবস্ট্রাক্ট ক্যাট। আমরা আজকে আলোচনা করব ওয়ার্ক ডান বাই এ স্প্রিং ফোর্স। ওকে, যেটা ওয়ার্ক ডান বাই এ গ্র্যাভিটেশনাল ফোর্স, ওয়ার্ক ডানটা কী, কাইনেটিক এনার্জিটা কী, সেইগুলো আগে না দেখে থাকো, সেই টিউটোরিয়ালগুলো যদি মিস করে যাও তাহলে কার্ডে লিঙ্ক পেয়ে যাবে, আগে সেই টিউটোরিয়ালগুলো দেখে নাও। ঠিক আছে, তারপরে এটা শুরু করো ওয়ার্ক ডান বাই এ স্প্রিং ফোর্স। ওকে, তো শুরু করি। প্রথমে দেখছি কি আমার একটা ব্লক একটা সারফেস উপরে আছে। ঠিক আছে, এটা একটা ওয়াল, এর সাথে এইভাবে জয়েন করা আছে। ঠিক আছে, এটা স্প্রিং দিয়ে। তাহলে এর মাস কত? এর মাস হচ্ছে এম। ওকে, এবারে কি হচ্ছে নেক্সট কেসে দেখতে পাচ্ছি, ধরো এখানে বডিটা এবার কি আছে, বডিটা রেস্ট বা স্টেশনারিতে আছে। স্প্রিং ফোর্স মানে কি, এটা স্প্রিং দিয়ে জয়েন আছে। ঠিক আছে, ওকে, তাই এটাকে বলছি আমরা স্প্রিং ফোর্স, মানে স্প্রিংটা একটা ব্লককে ধরে রাখছে, যে কতটা ফোর্স দিয়ে ধরে রাখছে সেটা হচ্ছে স্প্রিং ফোর্স। ঠিক আছে, নেক্সট ডায়াগ্রামে কি দেখলাম, যেমন বডিটা এখানে স্টেশনারি বা স্থির ছিল। এবার কি হলো, এবার কি করলো, একজন এই বডিটাকে ধরে এই সাইডে টানলো, মানে এটা কি করলো, পুল করলো। ঠিক আছে, তার ফলে কি হলো, তার ফলে দেখা গেল নেক্সট ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে বডিটার একটা কি হবে, ডিসপ্লেস করবে। বডিটা কোন দিকে ডিসপ্লেস করলো, বডিটা এদিকে ডিসপ্লেস করলো। এই লোকটা এটা ধরে টানলো, এটা এতটা ডিসপ্লেস করলো। ঠিক আছে, থার্ড কেসে কি দেখলাম, থার্ড কেসে লোকটা কি করেছিল, পুল করলো। থার্ড ডায়াগ্রাম আমরা কি দেখছি, এবার পুশ করছে, লোকটা কি করছে, পুশ করছে। তার ফলে বডিটা ধরো পুশ করার ফলে এইখানে চলে এসছে। ঠিক আছে, তো স্প্রিংটা কেমন থাকছে, স্কুইজ করে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে তিনটে কেস দেখতে পেলাম। একটা বডিটার মুভমেন্ট এবার কোন দিকে হলো, এদিকে হলো, একে কি করলো, এবার পুশ করলো। ওকে, তাহলে প্রথমে দেখলাম কি রেস্ট বা স্টেশনারি। বডিটা প্রথমে কোথায় ছিল, ধরো এই এক্স অ্যাক্সিসের উপরে, আমরা অ্যানালাইসিস করি প্রত্যেকটাকে। বডিটা এক্স অ্যাক্সিসের উপরে স্টেশনারি ছিল। ঠিক আছে, বডিটা কি ছিল, স্টেশনারি। ঠিক আছে, বোঝা গেল। এবার ব্লকটা কি আছে, স্প্রিং এর সাথে অ্যাটাচ করা আছে, বডিটা এবার রেস্টে আছে, স্টেশনারি বা রেস্ট। ওকে, নেক্সট হলো কি, বডিটাকে একজন এবার পুল করলো, নিজের দিকে টানলো। টানার ফলে বডিটা কি হলো, এক্স, এখানে এক্স ছিল 0, এফ এক্সও ছিল 0। এইবার টানার ফলে কি দেখলাম আমরা, একটা যে এক্সটা পজিটিভে চেঞ্জ হলো। কেন, এইটা ধরো অরিজিনাল পজিশন, এখান থেকে কতটা চেঞ্জ হলো, এতটা ডিসপ্লেস করলো। ঠিক আছে, এতটা তাহলে কি করলো, বডিটা এদিকে ডিসপ্লেস করলো। ওকে, এবার আমরা দেখবো একটা স্প্রিং ফোর্স এদিকে টেনে রাখছে, মানে ওকে একটা ধরো স্টেশন বা রেস্ট কন্ডিশনে থাকার চেষ্টা করছে। স্প্রিংটা যখন টানছে, স্ট্রেচ হচ্ছে, তার ফলে কী করবে, স্প্রিংটা চাইবে একটা স্টেশনারি পজিশনে চলে আসার জন্য। ঠিক আছে, বা ধরো একে বলি রেস্টোরিং ফোর্স, মানে ধরো একটা ফোর্স একে কী করছে, রেস্টোর করার চেষ্টা করছে। ওকে,
তাহলে কি পাচ্ছি আমরা এখানে, স্প্রিং ফোর্সটা একে ধরে রাখার চেষ্টা করছে, মানে আবার একে ব্যাক টু নর্মাল কন্ডিশন। ঠিক আছে, তার ফলে কি হলো, এফ এক্সও হয়ে গেল, এটা যখন পজিটিভ মুভ করলো, পজিটিভ ডিরেকশনে গেল, এফ এক্সটা তাহলে কি হলো, নেগেটিভে গেল। কেন, ও একে অপোজিট ডিরেকশনে টানছে। স্প্রিং কি করে, আমরা যেখানে ফোর্স অ্যাপ্লাই করি তো স্প্রিং করে তার অপোজিট ডিরেকশনে নিজেকে স্প্রিং ফোর্সটা অ্যাপ্লাই করে। ঠিক আছে, তাহলে বডিটা আবার ইকুইলিব্রিয়াম কন্ডিশনে চলে আসতে পারে। ঠিক আছে, নেক্সট কি করছি আমরা, দাও নেক্সট করলো কি, এবার লোকটা পুশ করলো, লোকটা কি করলো, এবার বডিটাকে পুশ করলো। পুশ করার পরে কি হলো, বডিটা দেখা গেল এতটা শিফট করে, বডিটা কতটা, এইটুখানি এদিকে শিফট করেছে। তাহলে এক্সটা কি হলো, এবার এক্সটা হয়ে গেল নেগেটিভ। কেন, টুয়ার্ডস দেখো আবার অরিজিনের দিকে, মানে ডিস্টেন্সটা দেখো তাহলে কি হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। এটা টুয়ার্ডস তাহলে কোন দিকে শিফট করছে, নেগেটিভের দিকে শিফট করছে। কেন, আস্তে আস্তে করে ও মিন পজিশনের দিকে চলে আসার চেষ্টা করছে। তাহলে এক্স হয়ে গেল নেগেটিভ। আর এফ এক্সটা তাহলে কি করবে, এবার যখন স্কুইজ হয়ে গেছে স্প্রিংটা, ও কি করবে, এবার স্ট্রেচ করার চেষ্টা করবে, কারণ অত্যাধিক স্কুইজ হয়ে গেছে। ঠিক আছে, ও তাহলে কি করবে, এবার একটা এক্সট্রা ফোর্স দিয়ে ওকে আবার মিন পজিশনে ঠেলার চেষ্টা করবে। তাহলে সেটাকে দিলাম এফ এস, স্প্রিং ফোর্স, ওকে আবার মিন পজিশনে ঠেলার চেষ্টা করছে। তাহলে এফ এক্সটা তাহলে কি হয়ে যাচ্ছে, এবার পজিটিভ। মানে এক্সটা ডিসপ্লে যেদিকে করছে, স্প্রিং ফোর্সগুলো দেখো সব অপোজিট ডিরেকশনে চলছে। একটা বডিকে আমি স্প্রিং থেকে টানলাম, মানে কি করছি, পুল করছি, মানে আমাকে একটা জোর অ্যাপ্লাই করে নিজের দিকে টানতে হচ্ছে। ছেড়ে দিলে কি হবে, ও আবার সামনের দিকে চলে যাবে, মানে ও আবার নিজের ইকুইলিব্রিয়াম কন্ডিশন বা রেস্ট বা স্টেশনে যেখানে ছিল, যে পজিশনটা ছিল আগের পজিশন, সেই পজিশনটায় যাওয়ার ব্যাক করার চেষ্টা করবে। এবার কি করলো, আবার আমি কি করলাম, ওকে আমি পুশ করে সামনের দিকে একদম নেট বডি যেখানে টাচ করা ছিল সেই টাচ পয়েন্টে একদম অরিজিন কাছে ঠেলে নিয়ে চলে এলাম। তার ফলে কি হলো, দেখো দেখো স্প্রিংটা কি করলো, এখানে স্কুইজ করে গেল। ঠিক আছে, তারপরে কি হবে, এবার স্প্রিংটা কি করবে, ঠেলবে, একটা পুশ করবে, করে আবার ইকুইলিব্রিয়ামে ফেলার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে কি দেখতে পাচ্ছি, আমি যেখানে ফোর্স অ্যাপ্লাই করছি, স্প্রিং ফোর্সটা কি হচ্ছে, অপোজিট ডিরেকশন আমার দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করছে। কেন করছে, বডিটাকে ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় থাকার চেষ্টা করছে, মানে যে পজিশনে ছিল স্টেশনারি বা রেস্টে, সেই পজিশনটাই থাকার চেষ্টা করবে। ঠিক আছে, যাতে স্প্রিংটা কোথাও নর্মাল কন্ডিশন জায়গায় থাকে। ঠিক আছে, বা এই কন্ডিশনটাকে আমরা বলছি কি স্টেট, রিল্যাক্স স্টেট। এটাকে আমরা বলছি রিল্যাক্স। রিল্যাক্স স্টেট মানে কি, ও যে স্টেটে ছিল, যেখানে স্প্রিংয়ের উপর কোনো ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে না, স্প্রিংকে কোনো ফোর্স এই বডিটার উপরে অ্যাপ্লাই করতে হচ্ছে না, তাই সেই ফোর্সটা স্টেটটাকে বলছি আমরা রিল্যাক্স স্টেট। ওকে, তাহলে এবার আমরা কি দেখতে পাচ্ছি, এটা রেস্টোরিং ফোর্স। কি বলছে, বিকজ দ্য স্প্রিং উই কম্প্রেস, একটা হচ্ছে রেয়ার ফ্র্যাকশন, একটা কম্প্রেস করছে বা কোথাও রেয়ার ফ্র্যাকশন হচ্ছে। এখানে কি হচ্ছে, কি স্প্রিংটা কম্প্রেস করেছে, এখানে স্প্রিংটা কি হচ্ছে, রেয়ার ফ্র্যাকশন, মানে অনেকটা লম্বা ছড়িয়ে যাচ্ছে স্প্রিংটা টানলে যেরকম হয়। ঠিক আছে, তো এই দুরকম চেঞ্জ হচ্ছে একটা। তাহলে কি থাকছে, দেখো তাহলে বলছে, বিকজ দ্য স্প্রিং ফোর্স অ্যাট দ্য রেস্টোরিং দ্য রিল্যাক্স স্টেট, ইট ইজ সামটাইমস সেড টু বি এ রেস্টোরিং ফোর্স। তো রেস্টোরিং ফোর্স কি বলছে, the spring force act to restore the relaxed state. The spring force, the restoring force কি বলছে, the restoring force states that a spring force act to a restore the relaxed state it is sometimes said to মানে কি, ও যে নর্মাল পজিশনে থাকার চেষ্টা করছে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে কি একটা রেস্টোরিং ফোর্স। ঠিক আছে, এবার তাহলে আমরা একটা হুকস ল কি বলছে জানবো। হুকস ল, এবার আসছে
হুকস ল। তো বোঝা গেল রেস্টোরিং ফোর্সটা কি, মানে যে ফোর্সটা ওকে রেস্টোর, মানে ধরো ইকুইলিব্রিয়াম, ধরো the restoring force states that a spring force act to a restore, স্প্রিং ফোর্স কি করছে, রেস্টোর করছে। যখন ফোর্স আমি অ্যাপ্লাই দেওয়ার পর ওর মধ্যে কি একটা এনার্জি স্টোর করছে, মানে কি আমি যখনই অ্যাপ্লাইড ফোর্সটা বন্ধ করে দেবো ও কি করবে, আবার নিজেকে নর্মাল কন্ডিশনে যেটা ছিল বা রেস্ট অবস্থায় যেটা ছিল সেটাই ব্যাক করার চেষ্টা করবে, সেটাই হচ্ছে রেস্টোরিং ফোর্স। ঠিক আছে, ও তাহলে সেই অবস্থায় ব্যাক করার চেষ্টা করবে, দ্য রিল্যাক্স স্টেট, অ্যান্ড ইট ইজ সামটাইমস সেড টু বি আ রেস্টোরিং ফোর্স। ওকে, নেক্সট আসছে ইম্পর্টেন্ট একটা হুকস ল। বোঝা গেল এটা কি করে চেঞ্জ হচ্ছে। হুকস ল কি বলছে, হুকস ল বলছে দ্য স্প্রিং ফোর্স মেনি ফোর্স এফ এস, স্প্রিং ফোর্স ইজ এফ এস from the spring force is proportional to the displacement d, কি বলছে, the spring force কি থাকছে fs, এই যে fs, এই fs গুলো fs is directly proportional of ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্টটা কি, এই যে কতটা ডিসপ্লেস করছে, এই যে এইটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এই ডিটা হচ্ছে কতটা চেঞ্জ হচ্ছে, এটি হচ্ছে স্প্রিং ফোর্স। তাহলে কি কি পাচ্ছি আমি, এফ এস ডিগ্রি প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট ডি। এই মাইনাস সাইনটা কেন দিলাম, এফ এ স্প্রিং যে ফোর্সটা অ্যাপ্লাই করছে ডিসপ্লেসমেন্টটা তার দেখো অপোজিট ডিরেকশন হচ্ছে, কেন, আমি যেদিকে বলে অ্যাপ্লাইড ফোর্স যেদিকে যাচ্ছে, যেদিকে দিচ্ছি ডিসপ্লেসমেন্টটাও সেই দিকেই হচ্ছে, বাট স্প্রিং কি করছে, আমাকে রেস্টোর করার চেষ্টা করছে, মানে আমাকে সাম্যাবস্থায় বা অরিজিনাল স্টেটে ব্যাক করার চেষ্টা করছে। তাহলে কি হচ্ছে, স্প্রিং ফোর্স অপোজিট ডিরেকশনে থাকছে, আমি যেখানে ফোর্স অ্যাপ্লাই করছি স্প্রিং ফোর্স কি থাকছে, অপোজিট ডিরেকশনে থাকছে, মানে স্প্রিং ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট অলওয়েজ বোথ আর ইন অপোজিট ডিরেকশন। তাহলে কি পাবো, এফ এস ডিরেক্টলি প্রপোর্শনাল টু মাইনাস ডিসপ্লেসমেন্ট। প্রপোর্শন এটাকে আমি তুলতে চাই, তুলে ইকুয়াল করতে চাইলে আমার কি করতে হবে, একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আনতে হবে, সেটাকে দিলাম আমি কে ডি। ঠিক আছে, তাহলে কেটা বলা হচ্ছে স্প্রিং ফোর্স কনস্ট্যান্ট। ঠিক আছে, বা বলি আমরা কি স্প্রিং কনস্ট্যান্ট বা ফোর্স কনস্ট্যান্ট, এটাকে বলা হয় স্প্রিং কনস্ট্যান্ট or force constant। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, তাহলে আমরা জানলাম Fs ইকুয়াল টু মাইনাস কে ইন্টু ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, আচ্ছা এবার সে স্প্রিং কনস্ট্যান্টটা কি জিনিস, স্প্রিং কনস্ট্যান্টটা কি জিনিস, স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে স্প্রিংটা কতটা হার্ড বা কতটা সফট, ঠিক আছে, সেটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। ওকে, তার মানে স্প্রিং কনস্ট্যান্ট কি বলছে, স্প্রিং কনস্ট্যান্ট ডিপেন্ড করছে যে বডিটা বা স্প্রিংটা কতটা হার্ড বা কতটা সফট। ধরো আমি এটা পুল করলাম, একটু পুল করতে দেখা গেলো স্প্রিংটা ভেঙে গেল, ঠিক আছে, তার মানে দেখা গেলো স্প্রিংটা বেশি পুল আমি করতে পারবো না, বেশি ফোর্স আমি অ্যাপ্লাই করতে পারবো না। ঠিক আছে, সেটাই হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, মানে স্প্রিংটা কতটা হার্ড বা কতটা সফট, মানে কতটা ওর নিজের মধ্যে পাওয়ার আছে ধরে রাখার, স্প্রিংটার কতটা পাওয়ার আছে যে ওই যতটা ফোর্স অ্যাপ্লাই করে ততটা ধরে রাখতে পারবে। ঠিক আছে, বা স্প্রিংটা ভেঙে যাবে না। ঠিক আছে, তাহলে কি কি পাবো দেখো এখান থেকে আমরা, সো কে ইকুয়াল টু লিখতে পারি আমি মাইনাস এফ এস বাই ডি। ঠিক আছে, তার মানে ইউনিট কি পাচ্ছি, ফোর্সের ইউনিট কি হয় নিউটন, আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে মিটার, নিউটন মিটার ইনভার্স। তাহলে স্প্রিং কনস্ট্যান্টের ইউনিট কি হচ্ছে নিউটন মিটার টু দি পাওয়ার মাইনাস 1, এটা হচ্ছে এসআই ইউনিট। ওকে, এটা হচ্ছে এসআই ইউনিট। তা সিজিএসে কি হবে, ডাইন পার সেন্টিমিটার, মানে ডাইন সেন্টিমিটার টু দি পাওয়ার মাইনাস 1। তার মানে কি বললাম, স্প্রিং কনস্ট্যান্ট মানে কতটা হার্ড হবে, দেখো ফোর্স যতটা থাকছে
ডিসপ্লেসমেন্টও ফোর্স চেঞ্জ হল বাড়লে ডিসপ্লেসমেন্টও বাড়ছে। ঠিক আছে, এই দুই রেশিওটা স্প্রিং কনস্ট্যান্টকে ডিফাইন করে, মানে স্প্রিংটা কতটা হার্ড বা কতটা সফট, ঠিক আছে, মানে কতটা জার্ক নিতে পারবে, ঠিক আছে, মানে ভেঙে যাবে না, কতটা জার্কও সহ্য করতে পারবে, ঠিক আছে, সেটাই হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। বোঝা গেল তাহলে হুকস লটা কি? আবার সামারি করি একটু। হুকস ল বলছে যে স্প্রিং ফোর্স এফ এস ভেক্টর ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দি ডিসপ্লেসমেন্ট। কিসের ডিসপ্লেসমেন্ট? বডিটা কতটা ডিসপ্লেস করেছে তার উপর ডিপেন্ড করছে, বডিটা কতটা মানে অ্যাপ্লাইড ফোর্সের পর কতটা ডিসপ্লেস করেছে, ঠিক আছে, সেটা হচ্ছে এফ এস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দি, এফ এসটা কি হচ্ছে? স্প্রিং ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দি ডিসপ্লেসমেন্ট। এই মাইনাস সাইনটা কেন এলো? মাইনাস সাইনটা এলো, দেখো স্প্রিং ফোর্স যেদিকে থাকবে ডিসপ্লেসমেন্টটা তার অপোজিট ডিরেকশনে হচ্ছে, তার মানে কি হলো সাইনটা মাইনাস। দুটো কেস হতে পারে, আইদার পুশ হতে পারে অর পুল হতে পারে, এর মানে কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম এখান থেকে? মাইনাস সাইনটা কেন হলো বুঝতে পারলাম, ওকে ক্লিয়ার। তাহলে মাইনাস সাইনটা তাহলে কেন হলো? নেক্সট কি পাচ্ছি? কে ইকুয়াল টু তাহলে মাইনাস এফ এস বাই ডিসপ্লেসমেন্ট। এফ কি? স্প্রিং ফোর্স মানে হচ্ছে আমার নিউটন, আর ডিটা কি? ডিসপ্লেসমেন্ট মানে মিটার, ঠিক আছে। আর কেটা কি? কেটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট বা ফোর্স কনস্ট্যান্ট, মানে কতটা ফোর্সও সহ্য করতে পারবে, তারপরে ভেঙে যাবে না, মানে যতটা ফোর্স দেবো সে ফোর্সটা নিয়ে নেবে, স্প্রিংটা টাইট থাকবে, অর্থাৎ হিউজ ফোর্স দিলাম স্প্রিংটা ভেঙে যেতেই পারে, ঠিক আছে। তো সেটাকে বলছি আমরা একটা স্প্রিংয়ের যে কতটা পাওয়ার সেটা ডিপেন্ড করছে কে ফ্যাক্টরটার উপরে, তাকে বলা হয় স্প্রিং কনস্ট্যান্ট বা ফোর্স কনস্ট্যান্ট, ওকে। তাহলে হুকস ল এই পজিটিভ নেগেটিভ কনসেপ্টটা আবার একবার ক্লিয়ার করে নিই। কি বলছে? ইফ এক্স ইজ পজিটিভ দ্য স্প্রিং ইজ স্ট্রেচ টুয়ার্ডস দ্য রাইট সাইড, মানে এক্স ইজ পজিটিভ তাহলে কি হচ্ছে? স্প্রিং টুয়ার্ডস দ্য স্ট্রেচ ইন রাইট সাইড, ঠিক আছে, মানে এক্স যদি হয় পজিটিভ মিনস ডিসপ্লেসমেন্ট, মানে এখানে এক্সটা বলছি কি আমি? ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, কতটা ডিসপ্লেস করছে। আমরা এবার ডিসপ্লেসমেন্টকে দিয়ে যায় কি বললাম? এক্স, মানে এক্স বা ডিসপ্লেসমেন্ট ইজ পজিটিভ, মানে এই এক্সটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ইজ ডিসপ্লেসমেন্ট আর এক্সটাও যদি হয় পজিটিভ, ঠিক আছে, তার মানে কি করছে? স্প্রিং কি করছে? স্ট্রেচ করছে, ওকে, টুয়ার্ডস দ্য রাইট সাইড, রাইট সাইডে স্ট্রেচ করছে, অন এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের উপর রাইট সাইডে স্ট্রেচ করছে, স্ট্রেচ করলো। ইফ দেন এফ এক্স ইজ নেগেটিভ, এবার এফ এক্স যদি হয় এবার নেগেটিভ, মানে তার মানে কি? এটা স্প্রিং যদি স্ট্রেচ করে মানে হচ্ছে নেগেটিভ ফোর্স, ঠিক আছে, স্প্রিং ফোর্স তাহলে কি হচ্ছে? নেগেটিভ হচ্ছে, ওকে। তাহলে হুকস ল তাহলে কি পেলাম আমরা? এটাকে যদি আমরা আবার একটু সামারি করে নিই তাহলে কি পাচ্ছি? যদি আমরা এদিকে লজিকে যাই, এফ এক্স মাইনাস কে ইন্টু এক্স, এটাও হুকস ল, ঠিক আছে। তার মানে কি পেলাম? দেখো এক্সটা কোন দিকে যাচ্ছে? এক্সটা যদি তোমার রাইট সাইডে যায় তাহলে কি থাকছে? এক্সটা পজিটিভ, বাট এফ এক্স কী হয়ে যাচ্ছে? নেগেটিভ। এক্সটা হয়ে যাচ্ছে পজিটিভ বাট এফ এক্সটা নেগেটিভ, কেন? স্প্রিংটা কি থাকছে? স্ট্রেচ থাকছে, স্প্রিংটা কি থাকছে? স্ট্রেচ করছে, স্ট্রেচ কোথায় করছে? টুয়ার্ডস রাইট সাইডে স্ট্রেচ করছে। নেক্সট তাহলে কি পাচ্ছি? নেক্সট স্প্রিংটা যদি আমি এবার পুশ করি, লোকটা যদি বডিটাকে পুশ করে তাহলে ডিসপ্লেসমেন্টটা তাহলে কি হচ্ছে? ডিসপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে নেগেটিভ, বাট এফ এক্সটা হয়ে যাচ্ছে তখন স্প্রিং ফোর্সটা পজিটিভ, তাহলে স্প্রিংটা কি করছে? কম্প্রেস করছে কোথায়? টুয়ার্ডস লেফট সাইড। তার মানে বোঝা গেল, তার মানে এই দুই কন্ডিশনটা এখানে স্যাটিসফাই করছে। তো কখন ডিসপ্লেসমেন্ট আর কখন ফিক্স স্প্রিং ফোর্স, এটা ডিপেন্ড হবে পজিটিভ আর নেগেটিভ কখন হবে, সে এই দুই কন্ডিশনের উপর ডিপেন্ড করছে। মানে স্প্রিং ফোর্সটা কখন পজিটিভ হবে, স্প্রিং ফোর্সটা কখন নেগেটিভ হবে। দেখো স্প্রিং ফোর্সটা পজিটিভ কখন হচ্ছে? যখন স্প্রিংটা কম্প্রেস করছে, ঠিক আছে, মানে পুশ করছি, আর তখন ডিসপ্লেসমেন্টটা কি হচ্ছে? নেগেটিভ হচ্ছে। আবার দেখো এই ডায়াগ্রামটাতে এবার কি পাচ্ছি? দেখো স্প্রিং ফোর্সটা কি হচ্ছে? নেগেটিভ হচ্ছে যখন ডিসপ্লেসমেন্টটা কি হচ্ছে? পজিটিভ হচ্ছে, মানে স্প্রিংটা কি করছে? স্ট্রেচ করছে, কোথায় করছে? রাইট সাইডে করছে, মানে বডিটাকে কি করছে? পুল করছে। বোঝা গেল এবার কখন পজিটিভ বা কখন নেগেটিভ হচ্ছে? এটা কিন্তু ম্যাথামেটিক্স বা নিউমেরিক্যাল যখন করব তখন কিন্তু এই পজিটিভ আর নেগেটিভের কনসেপ্টটা ক্লিয়ার থাকাটা খুব দরকার। যদি ক্লিয়ার না থাকে তাহলে দেখলাম নিউমেরিক্যালগুলো করতে কিন্তু একটু অসুবিধা হবে, ঠিক আছে।
তো এই টোটাল জিনিসটা বুঝতে যদি কোথাও অসুবিধা হয় কমেন্টে বলবে, আমি কিন্তু তাহলে আবার বুঝিয়ে দেবো। ওকে, কারণ এই পজিটিভ নেগেটিভ কনসেপ্টটা ক্লিয়ার হওয়াটা খুব দরকার। ওকে, চলো এবার যাই ওয়ার্ক ডান বাই এ স্প্রিং ফোর্স। নেক্সট টপিক হলো ওয়ার্ক ডান বাই এ স্প্রিং ফোর্স। ঠিক আছে, তাহলে এবার স্প্রিং ফোর্স যে কতটা ওয়ার্ক ডান করছে, ঠিক আছে, আমি তোমার লেকচারগুলো আগে দেখতে বলেছিলাম যে ওয়ার্ক ডান কি, কাইনেটিক এনার্জি কি, ঠিক আছে, যারা দেখোনি তবে আবার বলছি, কার্ডে লিঙ্ক পেয়ে যাবে, আগে ওটা দেখে নাও, আর ডেসক্রিপশনে কিন্তু ওই লিঙ্কগুলো তোমরা পেয়ে যাবে। আগে কিন্তু ওই ভিডিওগুলো দেখে নিতে হবে, ঠিক আছে, তাহলে দেখবে কনসেপ্টটা ক্লিয়ার হবে। মানে পরপর লেকচারগুলো দেখা দরকার, মাঝখানে খাপচারা খাপচারা করে দেখলে কিন্তু খুব অসুবিধা হয়। ঠিক আছে, তো ওয়ার্ক ডান বাই এ স্প্রিং ফোর্স। ঠিক আছে, এবার স্প্রিং ফোর্স থেকে ওয়ার্ক ডান করতে গেলে বা ওয়ার্ক ডান বাই এ স্প্রিং ফোর্স, স্প্রিং ফোর্সের দ্বারা ওয়ার্ক ডান হতে গেলে কিছু কন্ডিশন আছে আমাদের স্যাটিসফাই করতে হয়। কী কন্ডিশন আছে? প্রথম বলছে যে, প্রথম হচ্ছে যে কিছু অ্যাজাম্পশন নিয়ে নিচ্ছি। অ্যাজাম্পশনগুলো হচ্ছে যে ইট ইজ আ মাসলেস। স্প্রিংকে কী দেওয়া প্রথম অ্যাজাম্পশনগুলো হচ্ছে অ্যাজাম্পশন বা কন্ডিশন যা খুশি বলো, কী হতে হচ্ছে স্প্রিং ইজ মাসলেস। অ্যাকচুয়ালি স্প্রিং তো মাসলেস হয় না, কিছু মাস থাকে, খুবই কম, ঠিক আছে, সেটাকে আমরা নেগলেক্ট করতে পারি। ঠিক আছে, সো নেগলিজিবল অফ দ্য মাস, কার রেসপেক্টে? ব্লকের রেসপেক্টে। ওকে, ঠিক আছে, ব্লকের মাস অনেকটা বেশি হবে। নেক্সট কি পাচ্ছি? নেক্সট অ্যাজাম্পশন কি? নেক্সট অ্যাজাম্পশন বলছে ইট ইজ এ আইডিয়াল স্প্রিং। ইট ইজ এ স্প্রিং। ওকে, তাহলে কি বলছে? আইডিয়াল স্প্রিং কাকে বলে? আইডিয়াল স্প্রিং হলো যে হুকস লকে ওবে করে। আইডিয়াল স্প্রিং কাকে বলে? ওবে হুকস ল। যে হুকস লটা ওবে করে তাকেই বলা হয় আইডিয়াল স্প্রিং। হুকস লটা কি ছিল? স্প্রিং ফোর্স ইকুয়াল টু স্প্রিং কনস্ট্যান্ট ইন্টু ডিসপ্লেসমেন্ট ডি কে, যা খুশি দাও, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এই দুটো হচ্ছে আমার অ্যাজাম্পশন, মানে এই দুটো করে বেস করে আমাদের কিন্তু ওয়ার্ক ডান বাই এ স্প্রিং ফোর্স আমাদের ক্যালকুলেট করতে হবে। তো নেক্সট করলাম কি আমরা, দেখো এবার আসছে আরও কিছু কন্ডিশন আছে। কী কী থাকছে এবার? না, নিয়ার দ্য অ্যারাউন্ড দ্য সাম প্রবলেম। এবার ধর এই প্রবলেমটা সলভ করার জন্য কিছু কিছু আমাদের কন্ডিশন আমাদের ধরে নিতে হচ্ছে। সে কী বলছে? ব্রেক আপ দ্য ব্লক ইন ডিসপ্লেসমেন্ট টাইনি সেগমেন্ট। তাহলে কী করছি আমরা? নেক্সট এবার কন্ডিশন, বাউন্ডারি কন্ডিশন কী কী নিচ্ছি আমরা? তাহলে বাউন্ডারি কন্ডিশন কী কী নিলাম? ফার্স্টে নিলাম কি আমরা, ঠিক আছে, এই ছিল আমার কন্ডিশন, মানে এই হচ্ছে ডায়াগ্রাম আমার। তো কন্ডিশন ওয়ানটা তাহলে কি বলছে? বলছে ব্রেক আপ দ্য ব্লক ইন ডিসপ্লেসমেন্ট ইন টাইনি সেগমেন্ট। ঠিক আছে, মানে এই ব্লকটাকে আমরা কি করছি? ব্রেক করছি কোথায়? অনেকগুলো ছোট ছোট ভাগে আমরা ব্রেক করে দিচ্ছি। ঠিক আছে, ব্রেক আপ দ্য ব্লক ডিসপ্লেসমেন্ট ইনটু এ টাইনি সেগমেন্ট দ্যাট আর সো স্মল দ্যাট উই ক্যান নেগলেক্ট দ্য ভ্যারিয়েশন অফ ইচ অফ দ্য সেগমেন্ট। মানে এতগুলো ডিফারেন্সিয়াল ছোট পার্টে ভাগ করে দিলাম এই ডিসপ্লেসমেন্টটাকে, যেটা ভ্যারিয়েশনটা এফ এর উপরে অতটাও এফেক্ট করছে না, বা টোটাল এফটা সেমই থাকবে। ঠিক আছে, সেকেন্ড কি বলছে? সেকেন্ড বলছে then in each segment the force is approximately single valued, thus we can the equation। তো কি হচ্ছে? আমাকে ধরো বলছে সেকেন্ড সেগমেন্ট, then each segment the force has the single value, then each segment force has single valued ফাংশন। মিনস তাহলে কি পাচ্ছি? মিনস হচ্ছে আমরা ওয়ার্ক ডান ইকুয়াল টু কি জানি? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট।
ঠিক আছে, তার মানে আমাকে এটাকে এই ফোর্সটাকে স্যাটিসফাই করতে হবে আমাকে, ঠিক মানে এই ওয়ার্ক ডান ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করব, ভেক্টর সিম্বল দিয়ে দাও, ঠিক আছে। ইন দি দেন ইন ইচ সেগমেন্ট the force has approximately single valued, this we can apply this formula আমি অ্যাপ্লাই করতে পারি। থার্ড কি বলছে, থার্ড বলছে then you add up the all work done result, তাহলে কি করব আমি ধরো এই ছোট ছোট each segment divided placement in very small segment, ঠিক আছে। এবার থার্ড কি বলছে এই প্রত্যেকটা সেগমেন্টের জন্য এক একটা করে ওয়ার্ক ডান বেরোবে, দেন না টোটাল ওয়ার্ক ডান কি হবে সেই ছোট 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 যে ওয়ার্ক ডানগুলো হবে তার অ্যাড, তার সামেশন হবে, তাহলে কি পাবো ওয়ার্ক ডান টোটাল, ওয়ার্ক ডান 1, ওয়ার্ক ডান 2, ওয়ার্ক ডান 3 ডট 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 করে চলতে থাকবে। তার মানে এই তিনটে কন্ডিশন নিয়ে আমরা কিন্তু এই ওয়ার্ক ডান বাই দ্য স্প্রিং ফোর্স আমরা ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে। ধরো একটা বাউন্ডারি কন্ডিশনে বলতে হয় যাও একটা নাম দিয়ে দাও, কোনো অসুবিধা নেই, কেমন একটা জাস্ট নাম দিয়েছি এটাকে আমি, ঠিক আছে। তাহলে কি কি পেলাম এই কন্ডিশন তিনটে স্যাটিসফাই করি আমি একটা ওয়ার্ক ডান বাই এ স্প্রিং ফোর্স ক্যালকুলেট করব, ঠিক আছে। তাহলে আমি এবার কি কি করলাম দেখো, খুব সোজা, তাহলে কি করেছি দেখো, তো ওয়ার্ক ডান বাই এ স্প্রিং ফোর্সকে আমি দিলাম WS, ঠিক আছে। তাহলে কি বলেছি সামেশন অফ দা বাকি ছোট 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 ওয়ার্ক ডানগুলোর, ঠিক আছে। তো সেটাকে কি পেয়েছি সেটা হচ্ছে আমার ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, কি হবে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট মাইনাস এফ এক্স জে ইন্টু ডেল্টা এক্স, মানে এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে যেটা দিলাম কটা থেকে শুরু করে কত অবধি গেছে, ঠিক আছে। তাহলে তিনটে ধরো সেগমেন্টগুলো তাহলে কি কি হচ্ছে, সেগমেন্টগুলো হচ্ছে এফ x1, এফ x2, এফ x3 ডট ডট করে প্রত্যেকটা সেগমেন্টে যাচ্ছে আমার, ঠিক আছে। এবার তাহলে দেখো এবার কি পাচ্ছি আমি, এবার টোটাল জে এর ভ্যালু তাহলে কত হচ্ছে, কতগুলো সেগমেন্ট আছে সেটা হচ্ছে জে আমার কাউন্ট করে দিচ্ছে কতগুলো সেগমেন্ট আছে, ঠিক আছে। এবার তাহলে কি করলাম দেখো এই টোটাল সামেশন মানে টোটাল সাম করা, মানে আমি কি করলাম এবার ইন্টিগ্রেশন, কি করলাম ইন্টিগ্রেশন করলাম, কতগুলো আছে ধরলাম এক্স ইনিশিয়াল, ঠিক আছে, আরেকটা দিলাম এক্স ফাইনাল, ঠিক আছে। মানে আমি ধরলাম যেটা হচ্ছে তোমার কি দিলাম যে সেগমেন্ট, ঠিক আছে। তো আমি কি করলাম ইনিশিয়াল ফাইনাল দুটাকে ভাগ করে দিলাম, তাহলে কি পাবো, তাহলে পেলাম এফ এক্স, এটাকে দিয়ে দিলাম আমি ডিএক্স, বোঝা গেল। সামেশন থেকে কি করলাম ইন্টিগ্রেশন এলাম, ইন্টিগ্রেট করা মানে টোটাল সাম করা, ইন্টিগ্রেট করা মানে কি টোটাল সাম করা, আমি তাহলে সাম করে নিলাম, তাহলে ডাব্লিউএস পেয়ে গেলাম এখান থেকে, ঠিক আছে। এবার তাহলে কি করছি এবার সিম্পল ইন্টিগ্রেশন করব, মুছে দিলাম এগুলো, ঠিক আছে। এবার আমরা কি জানি এফএক্স কে বলছি আমরা স্প্রিং ফোর্স, এবার কি করছি আমি বার করছি ওয়ার্ক ডান বাই এ স্প্রিং ফোর্স, তাহলে এফএক্সটা কি হয়ে যাচ্ছে স্প্রিং ফোর্স, তাহলে কি হচ্ছে দেখো এক্স আই এক্স এফ, স্প্রিং ফোর্সের ভ্যালু কি জানি আমি কে এক্স, তাহলে এটা মাইনাস নিয়ে রেখেছি কেন প্রশ্ন আসতেই পারে যে মাইনাস কেন নেওয়া, মাইনাস নেওয়ার কারণ হচ্ছে ওয়ার্ক ডান ইকুয়াল টু কি জানি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাহলে আমরা কি জানি স্প্রিং ফোর্স আর ডিসপ্লেসমেন্ট অলওয়েজ কি হয় অপোজিট ডিরেকশনে থাকে। দেখো যদি বডিটাকে আমি এদিকে টানতাম, কি করলাম এদিকে টানলাম, তার মানে কি হচ্ছে ডিসপ্লেসমেন্টটা কোন দিকে হচ্ছে এদিকে হচ্ছে, স্প্রিং ফোর্স তাহলে কোন দিকে থাকবে এদিকে থাকবে, তাহলে ডিসপ্লেসমেন্ট আর স্প্রিং ফোর্সের মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে, যদি ভেক্টর করি এটাকে ডট প্রোডাক্ট দিলাম তাহলে পড়ে থাকছে এফ ডি কস থিটা, তো এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল হলো আমার 180 ডিগ্রি, সো এফ ডি কস 180 ডিগ্রি, কস 180 ভ্যালু কত, কস 180 ভ্যালু হচ্ছে আমার -1, তো কি পেলাম মাইনাস এফ ইন্টু ডি, ঠিক আছে বোঝা গেল। তাহলে কি কস 180 হচ্ছে -1, তাহলে এখানে -1 আগে থেকেই এসে যাচ্ছে আমার, থেকে সিম্পল আমি এখানে হুকস ল অ্যাপ্লাই করবো, আমি করে কি পাবো দেখো
পাবো এফ এক্স হচ্ছে কে ইন্টু এক্স কতটা ডিসপ্লেস করেছে ইন্টু ডিএক্স। বোঝা গেল? ঠিক আছে, মানে আর মাইনাস ধরার দরকার নেই, কেন এখানে হতে পারে যে হুকস লতেও মাইনাস থাকে, কেন একটা নেগেটিভ ধরে নিয়েছি, মানে বারবার দুটো নেগেটিভ ধরার দরকার নেই এখানে, কেন অপোজিট ডিরেকশন হবে, একটা নেগেটিভ থাকবেই। ঠিক আছে, কেন হুকস ল মাইনাসটা এসছে, হুকস ল ফর্মুলাটা মাইনাসই এসছে ওই কারণেই, এই যে হুকস ল মাইনাসটা আছে কেন, বোথ আর ইন অপোজিট ডিরেকশন, একই লজিক, সেখানে একই লজিক, সেই লজিক অনুযায়ী এটা মাইনাস। তাহলে কেটা কি ছিল, স্প্রিং কনস্ট্যান্ট, বারে বার করে দাও, মাইনাস দিয়ে বার করে দিলাম। তারপরে থাকছে কে ইনিশিয়াল, কে ফাইনাল, এক্স ডিএক্স। এবার এক্স এ ইন্টিগ্রেট করলে কি পাই আমরা, এক্স কে ইন্টিগ্রেট করে পাই আমরা মাইনাস কে এক্স স্কোয়ার বাই টু এক্স ইনিশিয়াল এক্স ফাইনাল। তাহলে ভ্যালুগুলো বসাই আমি এখান থেকে, তাহলে আমরা কি পাবো ইন্টিগ্রেট করার পরে, তা ভ্যালুগুলো বসিয়ে দেওয়ার পরে পাবো দেখো মাইনাস হাফ কে এক্স এফ স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস হাফ কে এক্স আই স্কোয়ার। যেমন আমরা কি পাচ্ছি দেখো এখান থেকে, ডাব্লিউ এস ইকুয়াল টু প্লাস হাফ কে এক্স আই স্কোয়ার মাইনাস হাফ কে এক্স এফ স্কোয়ার। বোঝা গেল কি করে এলো এটা? তাহলে এটাই হচ্ছে আমার ওয়ার্ক ডান বাই এ স্প্রিং ফোর্স, এটাই কি ওয়ার্ক ডান বাই এ, এটাই হচ্ছে ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স। ক্লিয়ার কি করে এটা এলো ইকুয়েশনটা? ঠিক আছে, এবার তাহলে কি দেখতে পাচ্ছি দেখো, এবার কোথায় ওয়ার্ক ডানটা পজিটিভ আর কোথায় ওয়ার্ক ডানটা নেগেটিভ হবে ভালো করে দেখো। কি বলছে, দ্য ডাব্লিউএস মানে হচ্ছে ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স ইজ ডান বাই দ্য স্প্রিং ফোর্স হ্যাভিং দ্য পজিটিভ আর নেগেটিভ ভ্যালু। তার মানে এটা কি থাকতে পারে, আইদার পজিটিভ থাকতে পারে নেগেটিভও থাকতে পারে, ওয়ার্ক ডানে দুটো হতে পারে, পজিটিভ ওয়ার্ক ডান হতে পারে নেগেটিভ ওয়ার্ক ডানও হতে পারে। তার মানে কি হচ্ছে কখন হবে, বা ধর নেট ট্রান্সফার দ্য এনার্জি টু অর ফ্রম দ্য ব্লক, মানে ব্লকে আমি এনার্জি দিচ্ছি না ব্লক থেকে এনার্জি নিচ্ছি, তার উপর ডিপেন্ড করছে ওয়ার্ক ডানটা পজিটিভ হবে না নেগেটিভ হবে। বোঝা গেল? তো ওয়ার্ক ডানটা কখন পজিটিভ হবে বা নেগেটিভ হবে, যখন বডিটার মধ্যে, এই বডিটা আমি এনার্জিটা দিচ্ছি না নিচ্ছি, টু দ্য বডি না ফ্রম দ্য বডি, তার উপর ডিপেন্ড করছে ওয়ার্ক ডানটা পজিটিভ হবে না নেগেটিভ হবে। ক্লিয়ার? আবার দেখো এখানে পাচ্ছি দেখো, তো ফাইনাল পজিশন অফ দ্য এক্স এফ ইজ অ্যাপিল টু দ্য সেকেন্ড টার্মস ইন দ্য রাইট সাইড, মানে কি আছে দেখো ফাইনালটা কিন্তু আমরা রাইট সাইডে রেখেছি যেহেতু মাইনাস সাইন বলে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে, গুলিয়ে ফেলবে না। ঠিক আছে, তাহলে কি কি পেলাম, কখন ওয়ার্ক ডানটা পজিটিভ আর নেগেটিভ হচ্ছে, একটু মুছে দিই এখানটা, আর একটু কনসেপ্ট ক্লিয়ার করে নিই। মানে বডিতে, এই বডিতে আমি কি বলে এনার্জি দিচ্ছি না নিচ্ছি তার উপর ডিপেন্ড করছে ওয়ার্ক ডানটা পজিটিভ না নেগেটিভ, কারণ আমরা ওয়ার্ক ডানে ক্লাসে আমরা ডিসকাস করছি সেটা। তো এখানে কি দেখতে পাচ্ছি, ডাব্লিউ এস ইজ দ্য পজিটিভ, কখন হবে, দ্য ওয়ার্ক ডাব্লিউ এস ইজ পজিটিভ ইফ দ্য ব্লক এন্ড আপ ক্লোজার টু দি রিল্যাক্স পজিশন এক্স জিরো, মানে এক্স জিরো পজিশন, মানে ধরে নাও যখন এইটা যখন কোনো ফোর্স অ্যাপ্লাই করিনি, ঠিক আছে, তখন কি ছিল এক্স জিরো রিল্যাক্স পজিশন, মানে তোমার ধরো স্টেবিলিটি কন্ডিশনে যখন ছিল বা রেস্টে ছিল বডিটা যখন। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি, ডাব্লিউ এস ইজ পজিটিভ ইফ দ্য ব্লক এন্ড আপ ক্লোজার টু দি রিল্যাক্স পজিশন, মানে ব্লকটা কোথায় হচ্ছে, এন্ড আপ টু দি রিল্যাক্স পজিশন। ওকে, মিনস এক্স ইকুয়াল টু জিরো। দেন ইফ দ্য ইনিশিয়ালি, মানে কার রেসপেক্টে, ইনিশিয়ালি রেসপেক্টে বডিটা খুব স্মল একটা ডিসপ্লেস করেছে। ঠিক আছে, তো সেটা হচ্ছে তখন ডাব্লিউ এস ওয়ার্ক ডান বাই দ্য স্প্রিং ফোর্স ইজ পজিটিভ। আর নেগেটিভ তাহলে কখন হচ্ছে, ইফ দ্য নেগেটিভ, ইফ দ্য ব্লক এন্ড আপ ফার অ্যাওয়ে ফ্রম এক্স ইকুয়াল টু জিরো। এবার কি বলছে, ডাব্লিউ এসটা নেগেটিভ কখন হচ্ছে, ডাব্লিউ এস ইজ নেগেটিভ যখন কি হচ্ছে, যখন এন্ড করছে কোথায়, ফার একটা ডিস্টেন্সে গিয়ে, মানে অনেক দূরের ডিস্টেন্সে, কার রেসপেক্টে, ইনিশিয়ালি যখন বডিটা রেস্টে ছিল তার রেসপেক্ট, মানে এক্স ইকুয়াল টু জিরো তার রেসপেক্টে কতটা ডিস্টেন্সে গিয়ে ও থেমেছে। ঠিক আছে, তখন সেটা হচ্ছে নেগেটিভ।
ক্লিয়ার হলো? তাহলে কখন তাহলে পজিটিভ ও কখন তাহলে নেগেটিভ হচ্ছে, ঠিক আছে। ফার এন্ডে তাহলে কি বলছি, যখন ইফ দ্য নেগেটিভ ইফ ব্লক এন্ড আপ ফার অ্যাওয়ে ফ্রম এক্স ইকুয়াল টু 0, মানে ইনিশিয়াল বা রেস্ট কন্ডিশনে যখন বডিটা ছিল তার রেসপেক্টে, ইট ইজ 0 ইফ দ্য ব্লক এন্ড আপ ফার ডিস্টেন্স, মানে সেম ডিস্টেন্স ফ্রম এক্স ইকুয়াল টু 0, ইট ইজ 0 ইফ দ্য ব্লক এন্ড আপ অ্যাট এ সেম ডিস্টেন্স। আর কখন হচ্ছে WS তাহলে কি হচ্ছে, ইজ 0, কখন হচ্ছে 0, ইফ it is a 0 if the block end up at the same distance from x equal to 0, মানে বডিটা কোথায় ছিল, ওয়ার্ক ডান 0 মিনস কিছুই হলো না, তখন তার মধ্যে সেটা 0তেই থেকে গেল। ক্লিয়ার হলো? তারপরে আমরা ওয়ার্ক ডান থেকে আমরা কি জেনেছিলাম, ওয়ার্ক ডানে কি হয়, যখন কোনো বডিতে যখন আমরা ওয়ার্ক, ধরো এই বডিতে আমরা কি হয়, যখন এনার্জি ইনপুট হয়, যখন দিই টু দ্য বডি, তখন হয় পজিটিভ ওয়ার্ক, আর ফ্রম দ্য বডি মিনস নেগেটিভ ওয়ার্ক, মানে বডিতে কিছু এনার্জি নিয়ে নিচ্ছি তখন হয়ে যাচ্ছে নেগেটিভ ওয়ার্ক, যখন বডিতে কিছু এনার্জি দিচ্ছি সেটা হচ্ছে টু দ্য বডি, মানে হচ্ছে পজিটিভ ওয়ার্ক। ঠিক আছে, ইফ ধরে নাও তাহলে বললাম কি xi 0, ইফ xi 0, ঠিক আছে। তাহলে কি পাচ্ছি, তাহলে পাচ্ছি ইফ উই কল দ্য ফাইনাল পজিশন bx, তাহলে কি পাচ্ছি xi 0, তাহলে ফাইনাল পজিশন তাহলে হচ্ছে কি x, এটা ফাইনাল পজিশন। ক্লিয়ার হলো? তাহলে xi 0, তাহলে x তাহলে করে নিচ্ছি ফাইনাল পজিশন, ঠিক আছে। xi 0 তাহলে xটাই হচ্ছে ফাইনাল, মানে যেটা x বাকি পড়ে থাকছে, তাহলে কি পড়ে থাকছে দেখো এখানে, তাহলে 0টা যদি পুট করি তাহলে কি পড়ে থাকছে, ws ইকুয়াল টু xi টা ছিল ইনিশিয়ালটা করে দিলাম 0, তাহলে পড়ে থাকছে আমার মাইনাস হাফ কে এক্স এফ স্কোয়ার, এক্স এফ মানে এক্স এফকে আমি কি ধরছি এক্স। ক্লিয়ার হলো? তাহলে সেটা কি বলছে, ওয়ার্ক ডান বাই এ স্প্রিং ফোর্স, তাহলে এটা কি পেলাম, ওয়ার্ক ডান বাই এ স্প্রিং ফোর্স। ক্লিয়ার হলো? তাহলে বোঝা গেল তাহলে ওয়ার্ক ডান বাই এ স্প্রিং ফোর্সটা কি জিনিস। xi তাহলে কি পেয়েছিলাম আমরা, xi পেয়েছিলাম আমরা, দেখো এখান থেকে xi আর xf, এই যে বাউন্ডারি লিমিট, ইনিশিয়াল পজিশন অ্যান্ড ফাইনাল পজিশন, মানে কতগুলো ব্লকের উপর ডিপেন্ড করছিল, সেটা xi আর xjf। ওকে, ক্লিয়ার হলো? তাহলে কি জিনিস, তাহলে এটা ইনিশিয়াল আর ফাইনালটা কীভাবে ডিফাইন করলাম, আমি WSটা পেয়ে গেলাম এখান থেকে। নেক্সট আসছে আমার ওয়ার্ক ডান বাই অ্যাপ্লাইড ফোর্স, এবার করছিলাম এতক্ষণ ধরে ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স, এবার করছি ওয়ার্ক ডান বাই অ্যাপ্লাইড ফোর্স। ওকে, বুঝতে যদি অসুবিধা হয় কমেন্টে বলবো, আমি কিন্তু আবার বুঝিয়ে দেবো। ওকে, কেন কনসেপ্টটা ক্লিয়ার হওয়াটা খুব দরকার, ঠিক আছে। ISC এক্সাম, CBSC এক্সাম, WB এক্সাম, ইটস ওকে, বাট নিউমেরিক্যাল করতে গেলে কিন্তু কনসেপ্টটা দরকারি, আর ফার্দার বা নিট যখন দেবে তখন তো কনসেপ্ট ছাড়া কোনো কথাই হবে না। নেক্সট টপিক হচ্ছে দ্য ওয়ার্ক ডান বাই অ্যান অ্যাপ্লাইড ফোর্স। ঠিক আছে, তো কি পাচ্ছি দেখো, আমরা এতক্ষণ ডিসকাস করছিলাম ওয়ার্ক ডান বাই অ্যান স্প্রিং ফোর্স, এবার ডিসকাস করছি ওয়ার্ক ডান বাই অ্যান অ্যাপ্লাইড ফোর্স। তাহলে কি হচ্ছে দেখো, ঠিক আছে, তো ওয়ার্ক ডান বাই অ্যান অ্যাপ্লাইড ফোর্স, ওয়ার্ক ডান কখন হয়, যখন এনার্জি চেঞ্জ হয়, ঠিক আছে। তার মানে কি পেলাম, ডেল্টাকে যদি চেঞ্জ ইন এনার্জি ধরি, কাইনেটিক এনার্জি, তাহলে আমরা কি পাবো, ডেল্টা কে ইকুয়াল টু ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, এটাই আমরা কি জানি টোটাল ওয়ার্ক ডান, এটাই হয় ওয়ার্ক ডান। এবার আমরা কি ছিল, একটা বডি ছিল স্প্রিংয়ের সাথে অ্যাটাচ করা, ঠিক আছে। এবার কি করলাম, আমি একটা ফোর্স এক্সট্রা অ্যাপ্লাই করলাম, আমি কি করলাম, একটা এক্সট্রা ফোর্স ওতে অ্যাপ্লাই করলাম বডিতে যখন ধরো ডায়াগ্রামটা ধরো এরকম, আমি আইদার পুশ আর পুল করছি, আমি কি করলাম, একটা এক্সট্রা ফোর্স আমি অ্যাপ্লাই করলাম, তো ফোর্স অ্যাপ্লাই করলে একটা এক্সট্রা ওয়ার্ক ডান হবে, ঠিক আছে। আমি অ্যাপ্লাইড এ ফোর্স ডিউরিং দ্য ডিসপ্লেসমেন্ট আওয়ার অ্যাপ্লাইড ফোর্স ডাজ ওয়ার্ক WA, তাহলে কি করছি, যখন আমি ফোর্সটা এক্সট্রা অ্যাপ্লাই করলাম তার ওয়ার্ক ডান কত হচ্ছে WA, ইফ ডিসপ্লেসমেন্ট হয়,
যদি ডিসপ্লেসমেন্ট হয় তাহলে ওয়ার্ক ডান হচ্ছে WA। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি আমরা, হোয়াইল দ্য স্প্রিং ফোর্স, তাহলে কী করছে স্প্রিং ফোর্সের এই জন্য যে ওয়ার্ক ডানটা হচ্ছে সেটা WS। WSটা কেন হচ্ছে? স্প্রিংয়ের জন্য যেটা হচ্ছে ওয়ার্ক ডান বাই এ স্প্রিং ফোর্স, ওয়ার্ক ডান বাই এ অ্যাপ্লাইড ফোর্স। তাহলে কী হচ্ছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কী পেলাম W টোটাল। তাহলে আমরা সেই W টোটালটা কী পাচ্ছি, W টোটাল ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই এ অ্যাপ্লাইড ফোর্স, ওয়ার্ক ডান বাই এ স্প্রিং ফোর্স ইকুয়াল টু ডেল্টা K ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। ঠিক আছে? ইন হুইচ এবার আমি করলাম কি, ফাইনাল কাইনেটিক এনার্জি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডিসপ্লেসমেন্ট আর Ki ইজ দ্য স্টার্টিং কাইনেটিক এনার্জি অ্যাট দ্য ইনিশিয়াল। বা স্টার্টিংয়ে কাইনেটিক এনার্জি কত ছিল সেটা হচ্ছে Ki, ফাইনালে কাইনেটিক এনার্জি কত সেটা হচ্ছে Kf। এই I আর F দেখে আমরা বুঝতে পারছি কোনটা ইনিশিয়াল কোনটা ফাইনাল। ঠিক আছে? এবার কি করলাম, দ্য ব্লক ইজ স্টেশনারি। তো ব্লকটা যদি থাকে স্টেশনারি বা রেস্টে রয়েছে, রেস্টে থাকা মানে কি থাকছে, তাহলে ওয়ার্ক ডান কত হয়ে যাচ্ছে, তাহলে আমার এনার্জি 0। আচ্ছা ফার্স্টে দেখে নিয়ে এনার্জি 0, ওয়ার্ক ডান তাহলে কি হয়ে যাচ্ছে WA প্লাস WS ইকুয়াল টু 0। কেন, বডিটা যখন রেস্টে ছিল তখন এনার্জিটা তখন ট্রান্সফার হচ্ছে না, কিছু এনার্জি বডিটার মধ্যে যাচ্ছে না বা বডি থেকে কিছু এনার্জি বেরিয়েও আসছে না। ঠিক আছে? তাহলে আমি কী পেলাম এখান থেকে, দেখো WA ইকুয়াল টু মাইনাস WS বা WS ইকুয়াল টু মাইনাস WA। তা দু রকম চেঞ্জ পেলাম আমি। ঠিক আছে? তার মানে কী পেলাম, তাহলে দেখো যখন বডিটা রেস্টে ছিল তখন এনার্জি তাহলে কী হয়েছিল, কাইনেটিক এনার্জি 0। তার মানে কী পেলাম আমরা, দুটো ওয়ার্ক ডানের ভ্যালু 0। WA ইকুয়াল টু মাইনাস WS আর WS ইকুয়াল টু মাইনাস WA। ঠিক আছে? বোথ আর ইন অপোজিট ডিরেকশন। ঠিক আছে? তার মানে কি পাচ্ছি দেখো, ইফ এ ব্লক অ্যাটাচ টু এ স্প্রিং ইজ এ স্টেশনারি বিফোর অ্যান্ড আফটার দ্য ডিসপ্লেসমেন্ট, দেন দ্য ওয়ার্ক ডান বাই দ্য অ্যাপ্লাইড ফোর্স ইজ নেগেটিভ অন ওয়ার্ক ডান বাই এ স্প্রিং ফোর্স। কি বলছে এখানে, বলছে দেখো যখন বডিটা রেস্টে ছিল, বডিটা কিসে ছিল, রেস্টে ছিল। ঠিক আছে? বডিটা যখন রেস্টে ছিল, দেখো ইফ এ ব্লক that is attached to a spring is stationary before and after a displacement. ডিসপ্লেসমেন্ট হওয়ার পরে বডিটা কী হলো, আস্তে আস্তে করে স্টেশনারি বা আগের স্টেটে ফিরে এলো বা রেস্টে চলে এলো। দেন দ্য ওয়ার্ক ডান অন ইট বাই অ্যাপ্লাইড ফোর্স ডিসপ্লেসিং ইট ইজ দ্য নেগেটিভ। তো অ্যাপ্লাইড ফোর্স কী পাচ্ছি আমি, নেগেটিভ। ঠিক আছে? তাহলে এই ডায়াগ্রামটা বোঝা গেল। এবার এখান থেকে কেন হচ্ছে দেখো, যদি আমি এটাকে পুশ বা পুল করি, একে যদি আমি পুশ করলাম, ধরে না একে আমি পুশ করলাম, তাহলে কোন দিকে আমার ওয়ার্ক ডানটা যাচ্ছে, এদিকে যাচ্ছে, মানে ফোর্সটা কোন দিকে দিচ্ছি আমি, এদিকে। তো স্প্রিং ফোর্স তাহলে আমি কোন দিকে দিচ্ছি, অপোজিট দিকে থাকছে। তাহলে এই ওয়ার্ক ডানটা কোন দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। এর ওয়ার্ক ডানটা কোন দিকে ডিসপ্লেস করছে, এদিকে ডিসপ্লেস করছে। ওয়ার্ক ডান স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে? মানে এর ম্যাগনিটিউডটা কোন দিকে যাচ্ছে, ওদিকে, এর ম্যাগনিটিউডটা আসছে এদিকে, মানে অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্টের ডিরেকশনটা উল্টো দিকে হয়ে গেছে। ঠিক আছে? মানে ডিসপ্লেসমেন্টের ডিরেকশনটা যেহেতু উল্টো দিকে হয়ে যাচ্ছে, মানে অ্যাপ্লাইড ওয়ার্ক ধর WA আর WS ওয়ার্ক ডান বাই অ্যাপ্লাইড ফোর্স, তাহলে কত হচ্ছে আমার এটা, ওয়ার্ক ডান বাই অ্যাপ্লাইড ফোর্স। তাহলে কী হয়ে যাচ্ছে, যে স্প্রিং ফোর্স যেটা ছিল তার একটা নেগেটিভ সাইন চলে আসছে, ফোর্সের জন্য যে ওয়ার্ক ডান হচ্ছে সেটা নেগেটিভ হচ্ছে আমার অ্যাপ্লাইড ওয়ার্ক ডান। ঠিক আছে? দেখি পাচ্ছি ইফ এ ব্লক দ্যাট ইজ অ্যাটাচ, ইফ এ ব্লক দ্যাট ইজ দ্য অ্যাটাচ, ঠিক আছে, ইফ এ KF ইজ এ কাইনেটিক এনার্জি, তো ফাইনালি কি, ইফ এ ব্লক দ্যাট ইজ অ্যাটাচ, ইফ এ ব্লক দ্যাট ইজ অ্যাটাচ to a spring, it is stationary. To a spring, it is stationary. Before and after a displacement. কি পেলাম, before and after displacement ক্লিয়ার। বিফোর অ্যান্ড আফটার ডিসপ্লেসমেন্টের পর বডিটা কী হলো, একটা স্টেশনারিতে গেল, মানে রেস্টে গেল। তারপর কি হলো, ঠিক আছে, এবার দেন দ্য ওয়ার্ক ডান অন ইট বাই এ অ্যাপ্লাইড ফোর্স ডিসপ্লেসিং ইট ইজ এ নেগেটিভ অফ দ্য ওয়ার্ক ডান
অন ইট বাই এ স্প্রিং ফোর্স। তার মানে কি পাচ্ছি, অ্যাপ্লাইড ফোর্স যেটা ডিসপ্লেস করছে, আর ওয়ার্ক ডানের জন্য যেটা ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্সের জন্য ডিসপ্লেসমেন্টটা যেটা হয়েছে সেটা কি হবে, বোথ আর ইন অপোজিট ডিরেকশন, মাইনাস ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স। তাই এর জন্য যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এই স্প্রিং ফোর্সটা নেগেটিভে থাকছে। ক্লিয়ার হলো? তাহলে ওয়ার্ক ডান বাই অ্যাপ্লাইড ফোর্সটা কি জিনিস, ঠিক আছে? যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে বলবে, আমি তাহলে কিন্তু আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো ভালো করে পড়ো, ঠিক আছে? আর যদি কোথাও বুঝতে টোটাল লেকচারটা কোথাও অসুবিধা হয় কমেন্টে বলবে, আমি তাহলে আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে? তাহলে মন দিয়ে পড়তে থাকো, আর ভিডিওটা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে? কারণ এরপরে আমি আবার একটা লেকচার নিয়ে আসবো, সেটা হচ্ছে ওয়ার্ক ডান বাই এ ভ্যারিয়েবল ফোর্স, ঠিক আছে? তার জন্য কিন্তু চ্যানেলটাকে তোমাদের আগে সাবস্ক্রাইব করতে হবে, রেড বাটনটা প্রেস করে দাও আর বেল আইকনটা ক্লিক করে দাও। তাহলে কি হবে, যখন নেক্সট টিউটোরিয়ালটা আমি আপলোড করব তোমার কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে? তো ভিডিওটাকে একটা লাইক করে দাও আর মন দিয়ে পড়তে থাকো, আর দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। থ্যাংক ইউ।